Excuse me, can I see your passport? Thank you, ma'am. Happy journey, miss. Yes, sir. He's here. Hi, sir. I'll send him. Mr. Ajay? Yes. Sir, you can go for the interview. Oh, thank you. এক্সকিউজ মি ম্যাডাম, Yes, please. এই জিমে ইন্সপেক্টর ছাড়া আর কোনো কাজ নেই? আরে স্যার, ইন্সপেক্টর নয়, ইনস্ট্রাক্টর। আচ্ছা, আমার জন্য কোনো রকম কাজ পাওয়া যাবে ম্যাডাম এখানে? পাওয়া যাবে স্যার। স্যালারি কত পাবো? 7,000। সারা দিনে মাত্র 2 বার কাজ করতে হয়। দুবার? তাহলে ঠিক আছে, আমি কাজের জন্য তৈরি। আচ্ছা, কাজটা কি? ভোর 5টার সময় আর বিকেল 4টের সময় ফ্লোর ঝাড় দিয়ে মুছে টয়লেট পরিষ্কার করতে হবে। ওরা আমাকে দেখে ঝাড়ুদার মনে হচ্ছে। ভাই, হ্যাঁ? চল। কি হয়েছে ভাই? মাঠে নামার পর কখন কাপটা যে আপন হয়ে যায়। হ্যাঁ। মাসে 30,000 টাকা স্যালারি আর সানডেতে ছুটিও আছে। ভালো তো বেশ, তারপরে আমি সারাদিন চুপচাপ বসে থাকবো। তুই টেনশন কোনো করছিস রে ভাই? একটা কাজ করা যাক, হ্যাঁ। তোকে অ্যাসিস্ট্যান্টের জব দিয়ে দিচ্ছি। হ্যাঁ? মাসে 5,000 টাকায় দিতে পারবো, চলবে কি? হ্যাঁ, তোর 30,000টাও তো আমারই। হ্যাঁ, আমার বিয়ে নাকি? আচ্ছা ভাই, এই স্কাই বারে যাই চল। কোন স্কাইয়ের কথা হ্যাঁ, বলছিস? কোনো ব্যাপার না, দুটো চিপসের প্যাকেট আর দুটো হ্যাঁ। বোতল তুলে নিচ্ছি কোথাও দিয়ে, তাহলেই তো আচ্ছা, কাজ হয়ে যাবে। চল। হ্যাঁ চল, বারে যাওয়াটা আমার সারাক্ষণ খালি ভাগ্যেই মত নেই। মত মত। চল চল। Good morning, friends. Very good morning, sir. Welcome to the annual general meeting of Srikanto Group of Companies. Today is a very happy day for me for two reasons. Reason 1, গত বছরের টার্নওভার থেকে এই বছরে আমাদের কোম্পানির নেট প্রফিট 400 crores হয়েছে। Wow, fantastic. Reason number 2, we have received a huge order from Singapore company worth 2,500 crores. But এই ডিলে একটা ইম্পর্টেন্ট ক্লজ আছে। এই প্রজেক্ট আমাদের 3 মাসেই শেষ করতে হবে, তা না হলে 20% পেনাল্টি হবে। আরে এটা কি করে পেনাল্টি হয়ে যাবে কোন সময়ের মধ্যে? সত্যি তো। কি করা যাবে? এটা তো extra Friends, are you ready for the better? Yes, sir. That's the spirit. আমরা এটাকে সেলিব্রেট করব। Okay, sir. Great. See you at the farmhouse today's evening. হ্যালো, Hi darling. কি করছো? কি ব্যাপার? আজ খুব খুশি মনে হচ্ছে। Good news for us. ওয়াও, আমরা কি ফরেন ট্রিপে যাচ্ছি? That's always there. তোমার সঙ্গে কাটানো সব মুহূর্ত বিউটিফুলি হয়। ওহ, আমার সঙ্গে থাকতে এত পছন্দ করো তুমি? যখনই তোমার গলার ভয়েসটা শুনি তখন আমার মনটা ভরে যায়। ব্যাস ব্যাস, তুমি তো একটু বেশি রোমান্টিক হয়ে পড়ছো। আচ্ছা, গুড নিউজটা কি সেটা তো বলো। ইনফ্যাক্ট দুটো গুড নিউজ আছে। একটা হলো আমাদের কোম্পানি 400 crores প্রফিট করেছে। ওয়াও, দ্যাটস রিয়েলি আ গুড নিউজ। আর একটা গুড নিউজ হলো আমরা সিঙ্গাপুর বেসড কোম্পানি থেকে অনেক বড় একটা অর্ডার পেয়েছি। ইউ নো হাউ মাচ? 2,500 crores. হোয়াট? তার মানে 2,500 কোটি? Yes darling. তাহলে আজ আমরা সবাইকে পার্টি দেব। Oh sure. But tonight I am going with my colleagues. তাই আমরা পার্টিটা কালকে করব। ওকে, নো প্রবলেম, কিন্তু ড্রিঙ্ক করবে কম। Okay fine, see you soon, yeah? Bye.
মুয়া। মা মিষ্টি নিন। রশনি তুমিও নাও। স্মিতা, আজ খুব খুশি মনে হচ্ছে, মিষ্টিও খাওয়াচ্ছ। কোনো গুড নিউজ আছে? হ্যাঁ মা, গুড নিউজ আছে। গেস করুন তো। আমাকে আরেকটা দাও বলছি। আমাদের বাড়িতে লক্ষ্মী আসতে চলেছে, তাই না? মা, তার জন্য তো সময় আছে। গুড নিউজ এটাই যে আপনার ছেলে 2,500 কোটির প্রজেক্ট সাইন করেছে। আমাকে এইমাত্র জানালো। বাবা, ইটস অ্যামেজিং। ঠিক আছে মা, এই খুশিতে আবার বেশি মিষ্টি খেয়ে নেবেন না। আমি একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, ঠিক আছে? স্মিতা, হ্যাঁ মা। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, সবাই একসঙ্গে খাবো। ঠিক আছে মা। সত্যি খুব ভালো বৌমা পেয়েছি আমি। ঠিক আছে। আমাদের সবার কত ভালো করে খেয়াল রাখে, কত ভাগ্যবতী আমি। দেখ না, 400 কোটি টাকা। বাড়িতে 2 পা দিয়েছে, তাতেই 400 কোটি। যদি 4টে পা রাখে তাহলে 800 কোটি। ওরে বাবা! ওর 4টে পা থাকলে ওকে পশু বলা হতো, বৌমা নয়। বেচারি, ও না তোকে নিজের মেয়ের মতো ভালোবাসে, আর তুই খুব এলেন মহারানী। ওকে নিজের মা মানতেই চাস না। সেই সময়টাও নিশ্চয়ই আসবে, তবে আর একটু টাইম লাগবে। হাই অজয়। হাই স্যার, আপনার একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে বলেছিলেন। আমি কি একটা ছেলে দেবো নাকি? ইয়েস, কল হিম। সুন্দর। এই দারুণ আরে, দেখতে ওদিকে এত কিন্তু, বেশি হ্যাঁ? তাকাস না। এদিকে টাকা। স্যার, এই হলো সেই নমস্কার ছেলে। স্যার। তুমি অজয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ শুরু করে দাও। হ্যাঁ স্যার, শুরুতে 5,000 টাকা স্যালারি হবে। ঠিক আছে স্যার, কাজটা ভালো করলে পরে স্যালারি বাড়িয়ে দেবো। চলবে স্যার। থ্যাংক ইউ স্যার। অজয়, এখন আমাদের জিমে 40 জন মেম্বার আছে। আরে আপনি এত কষ্ট করছেন কেন? দিন, আমি আপনাকে হেল্প করছি। অল আর ফ্রম হাই ক্লাস ফ্যামিলি, খুবই বড় লোক আর হাই প্রোফাইল লোকজন। ইয়েস স্যার। উই নিড টু গিভ দেম বেস্ট ট্রেনিং। উই ডোন্ট বিলিভ ইন নাম্বারস, উই বিলিভ অনলি কোয়ালিটি। শিওর স্যার, আই উইল টেক কেয়ার অফ ইট। অল দ্য ওকে, বেস্ট। থ্যাংক ইউ স্যার। বাই ম্যান। নমস্কার স্যার। প্রথমবার জীবনে অপসরাদের সঙ্গে থাকার সুযোগ পেয়েছি আমি। এই অজয়, হ্যাঁ। শেষ পর্যন্ত তুই ভালো চাকরি পেয়ে গেলি। হুম। এবার ধুমধাম করে একটা বিয়ে করে ফেল, লাইফটাই সেটেল হয়ে যাবে। এই 30,000 টাকা স্যালারিতে শহরে কি কেউ সেটেল হতে পারে নাকি? হ্যাঁ, এই গাধার মতো খাটে যারা, তারা এখানে সেটেল হয়ে গেছে। তোর সমস্যা কি বলতো? আমি এরকম জীবন কাটাতে চাই না। আমি মন প্রাণ দিয়ে পরিশ্রম করব, একটা লেভেলে আসার পরেই বিয়ে করব। এটাই আমার প্ল্যানিং ভাই। তোর যা করার তুই কর ভাই, আমি তো আঙুলে ছাকা লাগলো পাগল। ভাই। রশনি, 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 হেল্প, হেল্প, রশনি, হেল্প। রশনি, একবার কি তাকিয়ে হলো? দেখ। কি হয়েছে? স্যার, স্যার প্লিজ হেল্প করুন স্যার, প্লিজ স্যার। অটো। রশনি, দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনার বন্ধুর কিছু হবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি যদি হেল্প না করতেন তাহলে রশনির। দ্যাটস ওকে, ওনার বেশি কিছু হয়নি এটাই ভাবুন। শি উইল বি অল রাইট। বাট আপনি আমাদের জিমে আসেন তাই না? হ্যাঁ, আমরা ওখানেই যাই। অ্যাকচুয়ালি কালকেই আমি ওখানে জয়েন হয়েছি, সেই জন্যই জিজ্ঞাসা করছি। রশনির সঙ্গে আপনারা এসেছেন তো? হ্যাঁ, হ্যাঁ সিস্টার। ও এখন কেমন আছে? ওর মাথায় আঘাত লাগার জন্য অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তাড়াতাড়ি ও নেগেটিভ ব্লাডের ব্যবস্থা করুন। ও ব্লাড। সিস্টার, অ্যাকচুয়ালি আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। আমি কি ওনাকে দিতে পারি? আপনি দিতে চান? ঠিক আছে, আমার সঙ্গে আসুন। আমি আসছি। ওকে। বলছি শুনুন না, আপনার বন্ধু একদম ঠিক আছে, আপনি টেনশন করবেন না। ওকে? ওকে।
অ্যান্ড ওকে তাড়াতাড়ি ডিসচার্জ করে দেওয়া হবে। আপনি তারপর ওকে বাড়ি নিয়ে যাবেন। আমি আসছি, হ্যাঁ? ওকে রোশনি, হাউ আর ইউ ফিলিং নাও? আই এম ফাইন। অ্যাকচুয়ালি তোর ভাগ্যটা খুব ভালো। যদি অজয় সঠিক সময় না আসতো তাহলে জানি না কি হতো, ভেবেই তো আমার ভয় করছে। অজয়, অজয়টা কে? ও কালকেই আমাদের জিমেতে অ্যাজ এ ইনস্ট্রাক্টর জয়েন করেছে। হি সো নাইস, তুই জানিস? অ্যাকচুয়ালি ইউ আর লাকি যে ও সঠিক সময় পৌঁছে তোকে হসপিটালে নিয়ে এসেছে, আর তোকে ব্লাডও দিয়েছে, জানিস তুই? ব্লাড দিয়েছে? ডক্টর ইমিডিয়েটলি তোকে রক্ত দিতে বলেছিল, আর ও সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এন্ড ইউ নো ওয়ান থিং, তোর আর ওর ব্লাড গ্রুপও কিন্তু একই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা কথা বলতো, বাড়ি থেকে সবকিছু জানিয়েছিস? আন্টি তো কল করেছিল কিন্তু আমি রিসিভ করিনি, তুই কল করে বলে দে। না, এখন যখন বাড়ি যাচ্ছি একেবারে গিয়েই বলি। কি যে বলি, এখন যেতে পারবে না, ডক্টর বলেছেন সন্ধ্যের আগে ডিসচার্জ করা হবে না। আরে সন্ধ্যাবেলা ডিসচার্জ? সিস্টার, আমার বাবা যদি জানতে পারে খুব চিন্তা করবে। আই এম ফাইন, প্লিজ তাড়াতাড়ি ডিসচার্জ করে দিন না। আপনি যখন এতই রিকোয়েস্ট করছেন সেই জন্য আমি ডক্টরের সঙ্গে কথা বলে ডিসচার্জ করা যায় তা চেষ্টা করছি। থ্যাংক ইউ সিস্টার। থ্যাংক ইউ আমাকে নয়, তাকে বলুন যে আপনাকে ব্লাড দিয়েছে, উনি থ্যাংক ইউ ডিজার্ভ করেন। আচ্ছা, উনি আপনার কে হয়? উনি আমার উনি আমাদের বন্ধু। হুম হুম রশনি, কি হয়েছে তোর? এই ব্যান্ডেজ? চিন্তা করো না তুমি, রাস্তায় পা স্লিপ করে পড়ে গেছি, অল্প একটু লেগেছে। আরে ব্যান্ডেজ করার তুই বলছিস ছোট্ট আঘাত? তোর বাবা জানতে পারলে কত চিন্তা করবে বলতো? হ্যাঁ না না না, বাবাকে কিছু বলো না, কিন্তু বাবা জানতে পারলে সব কাজ ছেড়ে এখানেই চলে আসবে। লেট হিম ফিনিশ হিজ ওয়ার্ক, যখন বাড়ি আসবে নিজেই বলে দেবো আমি, ওকে? ঠিক আছে, চল এবার গিয়ে খেয়ে নিবি। আমার ইচ্ছে করছে না, আমার একদম খিদে নেই, শুধু একটু রেস্ট নিতে চাই। ঠিক আছে রশনি, আমি তাহলে এখন যাই, তুই হ্যাঁ। রেস্ট কর। থ্যাংক ইউ। আচ্ছা আন্টি, আমি আসছি, বাই। হাই স্মিতা, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। হুম। আহ। রশনি খেয়েছে? হ্যাঁ, ও বিশ্রাম নিচ্ছে। মিটিংটা তাড়াতাড়ি শেষ হলে আমরা আহ, একসঙ্গেই খেতে পারতাম। শোনো, রশনির মাথায় একটু আঘাত লেগেছে। কি? তুমি চিন্তা করো না, এই জন্যই ও বলছিল তুমি যেন না জানতে পারো। ও এখন ঠিকই আছে। রশনি, শোনো, শি ইজ ফাইন, এখন ওকে জাগিও না। নাথিং টু ওয়ারি, একটা ছোট্ট আঘাত পেয়েছে। ওর একটু লাগলেও আমি সহ্য করতে পারি না। আর এটা তো আই এম সরি, আই নো হাউ মাচ ইউ লাভ হার। তুমি তো জানো স্মিতা, ও যখন খুব ছোট ছিল তখন থেকে ওর মায়ের ভালোবাসাও পায়নি। ওর যাতে ওর মায়ের কথা না মনে পড়ে সেই জন্যে আমি ওকে আদরে বড় করেছি। সেই ক্রেডিট তোমারই পাওয়া উচিত। এটা সত্যি যে একসময় আমি খুবই গরিব আর একা ছিলাম। ওর জন্মের সময় থেকে আমি বিজনেস স্টার্ট করি, আর আজ সেটা আকাশ ছুঁয়েছে। এই কষ্ট দূর করার জন্যে ভগবান টাকা দিয়েছেন, একাকিত্ব দূর করার জন্যে উনি তোমাকে পাঠিয়েছেন। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টুডে, ভেরি হ্যাপি। তুমি ভালো থাকলেই তো আমরা সবাই ভালো থাকি। আমার সৌভাগ্য যে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। তোমাকে বিয়ে করার পরে
রশনি আমার উপর রেগে না যায় এটাই ভয় ছিল, কিন্তু তুমি সেটা হতে দাওনি। তুমি রশনিকে এত আপন করে নিয়েছো, এটা দেখে আমি খুব খুশি। হ্যালো রশনি। হাই বানি। কাল যে আমাদের হেল্প করেছিল না, তাকে ভালো করে তো থ্যাঙ্কসই বলতে পারলাম না। খুব অকওয়ার্ড লাগছে আমার। ওর সঙ্গে দেখা করে থ্যাঙ্কস বলতে চাই। ঠিক আছে, কিন্তু দেখা করবি কোথায়? তুই বল না কিছু। জিমে দেখা করাটা ঠিক হবে না। ঠিক আছে, ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি, তুই কথা বলে নে। ঠিক আছে রে, থ্যাংক ইউ, লাভ ইউ, বাই। আব, আ, আব, এক সেকেন্ড, ব্যাকটা স্ট্রেট করুন। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ম্যাম, এরকম ভাবে করে না, এটা এইভাবে স্ট্রেট। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, স্মুথলি, ভেরি গুড। এক মিনিট ম্যাম। অজয়, ইয়া, কাল ইভিনিং এ ফ্রি আছো? ইয়া, কি হয়েছে বলুন না। আগামীকাল সালমানের ফিল্ম রিলিজ হচ্ছে তো, যাবে নাকি? অ্যাকচুয়ালি আমি সালমান খানের সিনেমা খুব একটা পছন্দ করি না। আর সুন্দরের বোনকে দেখার জন্য ছেলের বাড়ির লোকেরা আসছে, সো আমার মনে হয় না আমি যেতে পারবো বলে। সরি, হ্যাভ এ গ্রেট ডে। অজয়, আমার একটা বোনও আছে, সেটা তো আমি জানি না ভাই। আরে ভাই, মাথা খারাপ করে দেয়, সেই জন্য ওকে অ্যাভয়েড করার জন্য এসব বলেছি। ভালো করেছিস ভাই, একদম। স্যার, আমরা অনাথ আশ্রম থেকে এসেছি, আমাদের সাহায্য করুন স্যার। বাবু, ওটা আশ্রম নয়, ওটা একটা অনেক বড় স্কুল। ওটা স্কুল? আচ্ছা, স্কুলে কি পড়াশোনা করা হয়? বই। তাই তো, সেরকম ভাবেই আশ্রমে জীবনের পড়াশোনা করানো হয়। তাহলে এবার তোমরা বলো, কোথা থেকে এসেছো তোমরা? স্কুল থেকে। কারেক্ট। আচ্ছা, তোমাদের স্কুলে কতজন বাচ্চা স্যার পড়াশোনা করে? আমাদের স্কুলে এই 50 জন মতন হবে স্যার। কখনো কখনো আমাদের চাঁদার টাকা বেশি ওঠে না, তখন আমরা জল খেয়ে ঘুমিয়ে পড়ি। থ্যাংক ইউ দাদা। এই অজয়, হ্যাঁ, স্যালারি সব টাকা যদি তুই দিয়ে দিস তাহলে আমাদের চলবে কি করে রে? খুব কষ্ট হবে কিন্তু, এখনো স্যালারি আসতে অনেক দিন বাকি রয়েছে। হেই, ওদের সমস্যার আগে আমাদের সমস্যাটা কিছুই নয়। হ্যাঁ, উনি আছেন তো। হ্যাঁ ভাই, ওপর থেকে বর্ষণ করতে থাকবে, তুইও নিচে থেকে বিলিয়ে দিস। হ্যালো। আরে তুই এখনো শুয়ে আছিস? রাজকুমারীর সুখ আর ঘুম সব উড়ে গেল নাকি? কোন রাজকুমার তোকে এত বিরক্ত করছে? তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, আমার প্রবলেম কিন্তু তুই সব সময় জানতে পেরে যাস। ওয়াও, তার মানে আমাদের রশনিও প্রেমে পড়েছে। কে সে? অজয়, তাই না? হ্যাঁ? যদি না বলি তাহলে বিশ্বাস করবি কি? আমি বুঝে গেছি, ও তোকে ব্লাড দিয়েছিল আর তুই ওকে হার্ট দিয়েছিস। আচ্ছা, তো এই কথাটা অজয় জানে? যদি তোর বাবা জানতে পারে তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। তোদের দুজনের স্ট্যাটাস অনেকটা আলাদা। এই স্টেটাস নিয়ে আমার না কিছুই যায় আসে না রে। আর এমনিতেও আমাকে যখন রক্ত দিয়েছিল তখন অজয় কি আমার স্ট্যাটাস দেখেছিল? দেখেনি তো। জানি আমি, তুই যা করছিস নিশ্চয়ই ভেবেচিন্তেই করছিস, কিন্তু তুই অজয়কে এখনো বলছিস না কেন? কি বলবো রে, কিছুই বুঝতে পারছি না তো। সেটাও কি আমি বলে দেবো নাকি? যা গিয়ে প্রপোজ করো কে। হ্যাঁ, আজকেই করব। হ্যাঁ, এখনই যা। হুম।
রোশনি, we will be my love. অজয়, হ্যাঁ, এই লকেটটা আমার মায়ের। এতে আমার প্রাণ রয়েছে। এটাকে আমি আমার ভালোবাসার চিহ্ন হিসেবে তোমাকে দিচ্ছি। রোশনি, যতদিন আমি বেঁচে আছি তোমার প্রাণ আর তোমার মায়ের প্রাণের আমি খেয়াল রাখবো। রোশনি, হ্যাঁ? আজকে এত দেরি হলো কেন? সরি বাবা, বানির বাড়ি গেছিলাম তাই লেট হয়ে গেছে। আচ্ছা চল খেয়ে নিবি, চল সবাই তোর জন্য ওয়েট করে আছে। না না মা, ও আমাকে ফোর্স করলো তাই ওর সঙ্গেই খেয়ে নিয়েছি। হুম, আরে একটুখানি খাবি, চল। মা প্লিজ না মা, আই এম রিয়েলি টায়ার্ড, আমি রেস্ট করব। বাই বাবা, গুড নাইট। গুড নাইট সোনা। গুড নাইট ঠাম্মি। শোন বাবা, জোয়ান মেয়ে কোথায় যাচ্ছে কি করছে একটু তো নজর রাখবি। হুম, হুম। মোহন, Yes, sir. রোশনির বিষয়ে কিছু বলবে বলছিলে। হ্যাঁ স্যার। নতুন প্রজেক্টের কাজ চলছে আর মর্নিং বাবা, হাই মা। গুড মর্নিং সোনা। রোশনি, একটা গুড নিউজ আছে। সেটা কি বাবা? হাওয়ার্ডে তোমার এমবিবিএস এর জন্য কনফার্ম হয়ে গেছে। নেক্সট মান্থেই অ্যাডমিশন। বাবা আমি আগেই তো বলেছিলাম যে আমার ওখানে যাওয়ার ইচ্ছে নেই। কেন রোশনি, হাওয়ার্ডে যাওয়া পছন্দ নয় নাকি অজয়কে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে? তোমার জীবনের চেয়ে প্রিয় লকেট ওকে যখন দিয়ে দিয়েছো মানে ও তোমার মাথাটা কতটা খারাপ করে দিয়েছে। বাবা ইউ নো হোয়াট রোশনি,
তুমি জিম জয়েন করেছো 1 মাস হবে। অ্যাভারেজ পার ডে 1 আওয়ার ধরলেও 30 আওয়ার্স। 30 আওয়ার্সে তুমি ওই লোফারকে মন দিয়ে দিয়েছো মানে, ডু ইউ নো হাউ উইক ইউ আর? বাবা, ইটস নট লাইক দ্যাট। রোশনি, ডোন্ট ডিফেন্ড ইয়োরসেলফ। তুমি কি বলতে চাও আমি ভালো করে জানি। জাস্ট ম্যাডলি ইন লাভ উইথ হিম, বাট হি ইজ নট ফিট ফর ইউ রোশনি। কিন্তু ফিট না আনফিট সেটা তো ও ডিসাইড করবে। ও ভালোবেসেছে যখন, হি মাস্ট বি গুড। আচ্ছা, তুমি কি করে বলছো এটা? আফটার অল ও একটা জিম ইনস্ট্রাক্টর, পার মান্থে 30,000ই পায়। আমাদের ড্রাইভারের স্যালারি কত তুমি জানো? 50,000। জিম ইনস্ট্রাক্টর। আচ্ছা শোনো, শুধু স্যালারি দিয়ে কি মানুষের গুণ বিচার করা হয়? স্মিতা, তুমি কিন্তু বাজে কথা বলছো। ও একজন লো লেভেল এমপ্লয়, আর তুমি শেষ পর্যন্ত ওকেই। ডোন্ট বি স্টুপিড রোশনি। শোন না বাবা, হতে পারে ছেলেটা ভালো, একবার বাড়িতে ডেকেই দেখ না। মা, ওর ব্যাকগ্রাউন্ড কি তা আমরা কিছুই জানি না। আমাদের স্ট্যাটাস জানার পরেও তুমি এই কথা বলছো? এই সব কিছু জানার জন্যই তো মা ওকে বাড়িতে ডাকতে চাইছেন। বাবা, রিয়েলি হি ইজ এ ভেরি নাইস গাই। বাবা, বাবা প্লিজ আন্ডারস্ট্যান্ড মি। বাবা, স্মিতা, ওই ইনস্ট্রাক্টর, জিম ইনস্ট্রাক্টরকে, ওই ছেলেটাকে বাড়িতে ডাকো। ওয়াও, হঠাৎ করে তুমি এটা ডিসাইড করে নিলে? সকাল থেকে যখন বলছিলাম তখন তো শুনছিলেই না। এখন তো বলছি, ওর সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই। ওকে। তোর জীবন যাতে ভালো হয় তার জন্য তোর মা সব সময় পুজো করে। কাল রাত থেকে ও উপোস করে আছে। তুই একদম টেনশন নিস না, ভগবান সব ঠিক করে দেবেন। আরে, এতে কাঁদার কি হয়েছে? যা, এবার গিয়ে রেডি হয়ে নে, অজয় এক্ষুনি চলে আসবে। যা। পরে একবার অ্যাকাউন্ট ডিপার্টমেন্টসে গিয়ে চেক করে নেবেন। ওকে স্যার। বাবা, হুম। অজয়। হাই অজয়, বসো বসো বসো। হাই শ্রীকান্ত, এমডি শ্রীকান্ত গ্রুপ। হাই স্যার, অজয় ভারদ্বাজ। নাইস মিটিং ইউ। প্লেজারস মাইন। লেট মি ইন্ট্রোডিউস, দ্যাটস মাই মম, নমস্কার। অ্যাডভোকেট জগদীশ, মাই পিএ মোহন। নমস্কার হাই। চলো সবাই একটু ব্রেকফাস্ট করে নি, এসো এসো মোহন। সো অজয়, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? স্যার অ্যাকচুয়ালি আই এম এ জিম ইনস্ট্রাক্টর। জিম ইনস্ট্রাক্টর, ইন্টারেস্টিং। কিছু মনে করো না, একটা কথা জিজ্ঞেস করছি। হাউ মাচ ডু ইউ মেক ইন আ মান্থ? স্যার 30,000। 30,000, নাইস স্যার, নাইস। পরশুদিন আমরা একটা ক্যাম্পাস সিলেক্ট করেছিলাম না, ও ইয়েস ইয়েস। তার অফার লেটারটা রিলিজ করতে হবে। স্যালারি কত ফিক্সড হয়েছে? হ্যাঁ, 6 lakhs পার আনাম করেছি স্যার। 6 lakhs per annum, মানে 50,000 তো? 50,000 Yes, পার yes. মান্থ স্যার। ওকে ওকে, আপনি ইনশিওর? Okay, sir. সরি অজয়, ইউ আর সেইং সামথিং। 30,000 পার মান্থ। বুঝতে পেরেছি স্যার। আপনি আমার থেকে কি এক্সপেক্ট করেন বলুন? আই থিঙ্ক ইট উইল বি ইজি ফর বোথ অফ আস। আই লাইক ইট। আমরা ডিরেক্টলি পয়েন্টে আসি। দেখো, আমার কাছে একজন কত টাকা আর্নিং করে তার উপরে তার ভ্যালু নির্ভর করে। আমি একজন প্রপার বিজনেসম্যান। ফর মি মানি ইজ এভরিথিং। কারণ আমার রাজকুমারীকে বিয়ে করতে চাওয়া রাজকুমারের মধ্যে টাকা আর্ন করা ট্যালেন্ট আছে নাকি নেই সেটা তো আমার জানা উচিত। আমি বুঝতে পারলাম না স্যার। ভেরি সিম্পল, আমাদের মধ্যে একটা ছোট চ্যালেঞ্জ রাখি। তুমি যদি চ্যালেঞ্জটা জিতে যাও তাহলে আমি তোমাদের বিয়ে গ্র্যান্ড লেভেলে দেব।
আর যদি হেরে যাও তাহলে তুমি রশনিকে ভুলে যাও। স্যার আমি আপনার সব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। সেই চ্যালেঞ্জ জিতে আমি আমার ভালোবাসাও জিতবো। ওয়াও, আই লাইক ইউর কনফিডেন্স অজয়। দ্য চ্যালেঞ্জ ইজ ভেরি সিম্পল অজয়। আমি তোমাকে 1 কোটি টাকা দিচ্ছি, তোমাকে এটাকে 1 মাসের মধ্যে ডাবল করতে হবে। বাট আই হ্যাভ 2 কন্ডিশনস। তুমি আমার নাম আর রশনির নাম কোথাও ইউজ করতে পারবে না, আর দ্বিতীয় ইল্লিগাল কোনো অ্যাক্টিভিটিস করতে পারবে না। তোমার মধ্যে জেতার ক্ষমতা থাকলে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো, আদারওয়াইজ জাস্ট ফরগেট হার। এসব কি বলছিস? স্যার আমি ওকে মন থেকে ভালোবাসি, আর ওর জন্য আমি এটা করবই। এক্সেলেন্ট, লেট পুট ইট অন পেপারস। জগদীশ, ওকে স্যার। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ সুন। হ্যাঁ বলুন, কেমন আছেন? আই এম ফাইন মূর্তি, তুমি বলো। আমার তো একই অবস্থা, একজন ড্রাগ মাফিয়ার ব্যাপারে অ্যানালিসিস করছিলাম। যাই হোক, তুমি এটা বলো, হঠাৎ করে আমার কথা কেন মনে পড়লো? তোমার সঙ্গে আমার একটু কথা আছে। ইজ দেয়ার এনি আর্জেন্সি? হ্যাঁ মূর্তি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমিও ভাবছিলাম তোমার বাড়িতে যাব। ফ্রাইডেতে বাড়িতে থাকবে তুমি? ফ্রাইডেতে ঠিক আছে, তুমি এসো, এখানেই কথা হবে। তাহলে দেখা হচ্ছে, বাই। অজয়, হুম। ওই বাবার কাছে গিয়ে এই চ্যালেঞ্জটা ছেড়ে দিতে বলো না, যাতে আমাদেরকে বাবা অ্যাকসেপ্ট করে নেয়। এরকম রিকোয়েস্ট করে কনভিন্স করি। না রশনি, যদি আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট না করি তাহলে সারা জীবন মাথা উঁচু করে কথা বলতে পারবো না। সত্যি বলছি আমি। সেই জন্য আমাকে এটা করতেই হবে। এই অজয়, হুম। রোজ নোট ছাপতে শুরু করলেও 1 কোটি টাকা জোগাড় করতে পারবো না। এই মনে যদি সাহস থাকে তাহলে যে কোনো রাস্তায় খুঁজে পাওয়া যাবে, বুঝতে পারলি? খুব ভালো করে বুঝি, খুব ভালো করে, কিন্তু আমাদের কাছে সময় কোথায়? এইভাবে চোখের পাতা ফেলতেই 1 মাস কেটে যাবে, বুঝেছিস? এরপর ওদের পায়ে নাক খট দিলেও কিচ্ছু হবে না। কি করব, কিভাবে করব কিচ্ছু বুঝতে পারছি না। কি যে হবে কিছুই জানি না। রশনি, আপসেট কেন? কি হয়েছে? আমার ভয় করছে মা। ভয় করছে কেন? আচ্ছা ভিতরে আয়। এবার বল কি হয়েছে? যদি অজয় এই চ্যালেঞ্জটা হেরে যায় তাহলে বাবা আমাদের কোনোদিনই মেনে নেবে না। আমি কি করব মা? রশনি, এসব কিছুই হবে না। এদিকে তাকা। যদি অজয় চ্যালেঞ্জ হেরেও যায় তাহলে আমি আমার ভাইকে বলে কিছু একটা ব্যবস্থা করব। তুই একদম টেনশন করিস না, ঠিক আছে তো? তোমার জীবনের চেয়ে প্রিয় লকেট ওকে যখন দিয়ে দিয়েছো, মানে ও তোমার মাথাটা কতটা খারাপ করে দিয়েছে। বাবা! শাট আপ! না না, রশনি, এখন তুমি ফোন করছো? এভরিথিং ইজ ওকে? আই এম ফাইন অজয়, জাস্ট ওয়ান্টেড টু টক টু ইউ। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। দেখো তুমি বেশি ভেবো না, এভরিথিং ইজ গোইং টু বি ফাইন। আরে এই পাটা সরা না। অজয়, আমরা এই চ্যালেঞ্জটা জিতবো তো? 100%। আর এমনিতেও 3 দিন কেটে গেছে, আর মাত্র 27 দিন বাকি আছে। ডোন্ট ওয়ারি, যাই হয়ে যাক না কেন আমি চ্যালেঞ্জ জিতেই ছাড়বো, ওকে? অজয়, আই মিস ইউ।
কাল দেখা করবে একবার? ফাইন, দেখা করা যাক। ওকে, আমরা যেখানে দেখা করি সেখানেই, হ্যাঁ, শার্প 11 o'clock। শিওর, নো প্রবলেম। বাই। অজয়, হ্যাঁ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এবার ঘুমিয়ে পড়ো। গুড নাইট। বাই। ওর ব্যাকগ্রাউন্ড কি আমি কিছুই জানি না। আমাদের স্ট্যাটাস জানার পরেও তুমি ওকে নিয়ে কথা বলতে চাইছো? হি ইজ নট ফিট ফর ইউ রোশনি। আফটার অল ও একজন জিম ইনস্ট্রাক্টর, পার মান্থে 30,000ই পাবে। আমার মতে যে কোনো মানুষের ভ্যালু সে কতটা আর্ন করে তার উপর ডিপেন্ড করে। আমার রাজকুমারীকে বিয়ে করতে চাওয়া রাজকুমারের মধ্যে টাকা কামানোর ট্যালেন্ট আছে নাকি নেই সেটা তো আমার জানা উচিত। হ্যালো, ইয়া, কোন হসপিটালে? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। ডক্টর, এখন রোশনির কন্ডিশন কেমন আছে স্যার? ডক্টর প্লিজ বলুন না। দেখুন, অ্যাক্সিডেন্টে উনি গুরুতর আহত হয়েছেন। বাট ওর কিছু হয়নি তো? আই এম সরি মিস্টার, ওনার মাল্টিপল ইনজুরির কারণেই শি ইজ নো মোর। শোনো, ইয়েস ডক্টর। পোস্টমর্টম প্রসিডিউরটা কমপ্লিট হওয়ার পরেই হ্যাঁ। বডিটা ওনাদের হ্যান্ড ওভার করে দিন। অজয়, তুমি এখানে থেকো না, তুমি চলে যাও। রশনির বাবা এসে গেলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। প্লিজ অজয়, বোঝার চেষ্টা করো, যাও। হ্যালো হ্যালো, বল্লভ আঙ্কেল, আমি বানি বলছি আঙ্কেল। আসলে হয়েছে কি, রোশনি, রোশনি, এটা কি হলো? রোশনি, 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 রোশনি। শ্রীকান্ত, 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 কি হলো? ডক্টর, মাই হাজবেন্ড। দেখুন, উই ট্রাইড আওয়ার বেস্ট। ইট ওয়াজ আ ম্যাসিভ হার্ট অ্যাটাক। আই এম সো সরি।
আপনি ভিতরে যেতে পারেন। ডক্টর, সব ফর্মালিটিসগুলো করে ফেলুন। ওকে স্যার। ম্যাডাম ম্যাডাম, স্যারের বইটাকে একবার আপনি প্লিজ ম্যাডাম, আপনি নিজেকে সামলান। গুড মর্নিং স্যার। গুড মর্নিং রমন, প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ স্যার। রমন, ইয়েস স্যার। ইন্ডাস্ট্রিয়ালিস্ট শ্রীকান্ত বাবুর নাম তো শুনেছেন? ইয়েস স্যার, নিউজে দেখেছিলাম। শ্রীকান্ত গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান। ইয়েস, অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে 3-4 দিন আগে ওনার মেয়ের ভালোবাসার বিষয়পত্র নিয়ে একটা বড় আর্গুমেন্ট হয়েছিল। ওকে। আনফর্চুনেটলি গতকালই ওনার মেয়ে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে। একই দিনে বাবা মেয়ের মৃত্যু, অর্থাৎ সামথিং ফিশি লাগছে না তোমার? আই থিঙ্ক সো স্যার। আর একটা কথা জানো তুমি, ওই শকের কারণেই ওনার হার্ট অ্যাটাক হয়েছে, এরকম পোস্টমর্টেম রিপোর্টে বলা Is it? আছে। Since it is a high profile case, I want you to investigate from all the angles. ওকে স্যার। আর একটা জরুরি কথা, কোনো রকম কোনো প্রমাণ বা ইনফরমেশন মিডিয়ার কাছে যাওয়ার আগে পুলিশ শুড হ্যাভ অল দ্য ডিটেলস। ডান স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। রামন, একটা কথা, ইয়েস স্যার। এই কেসটার ইনভেস্টিগেশনটা ফার্স্ট প্রায়োরিটিতে রেখো। ওকে স্যার। ম্যাডাম, বল্লভ স্যার এসেছেন। নমস্কার আঙ্কেল। নমস্কার মা। বসুন না। সব কেমন চলছে আঙ্কেল? আসলে মা, আমাদের কোম্পানির ওনারশিপটা এখনো শ্রীকান্তের নামেই আছে, সেজন্যই আমরা কোনো প্রজেক্টই কমপ্লিট করতে পারছি না। আমাদের কোম্পানির ওনারশিপ আপনার নামে ট্রান্সফার করে নেবার সমস্ত পেপারস এখানে আছে। আপনি একবার চেক করে দেখে নিন সবকিছু ঠিক আছে তো। না, আঙ্কেল, এসবের কি খুব প্রয়োজন আছে? প্রয়োজন আছে মা, প্রয়োজন আছে। যেসব এমপ্লয়িজ আমাদের কোম্পানির উপর নির্ভরশীল তাদের স্যালারি দিতে হবে। আমাদের প্রবলেম যেন অন্যের সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়। হ্যাঁ মা। সবকিছু ঠিকই চলছিল। যেদিন থেকে ওই অপয়াটাই বাড়িতে পা রেখেছে সেদিন থেকেই সবকিছু বিগড়ে গেল। রশনি ম্যাডাম যদি ওর চক্করে না পড়তো তাহলে এই বাড়িটা আজ শ্মশান হতো না। ওর কোনোদিনও কোথায় সাইন করতে হবে আঙ্কেল বলুন? হ্যাঁ, 1 মিনিট মা। ম্যাডাম, ইন্সপেক্টর স্যার এসেছেন। পাঠিয়ে দাও। হ্যালো, আই এম রমন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। বসুন। ইয়া, থ্যাংক ইউ। মিসেস নীতা, হাই প্রোফাইল কেস হওয়ার জন্য আমাদেরকে এই বিষয়টা একটু ভালো করে খতিয়ে দেখতে বলা হয়েছে। আই নো আই এম ট্রাভেলিং ইউ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, বাট আই হ্যাভ টু ডু মাই ডিউটি। ইটস ওকে। যখন সমস্যা আসে তখন চারদিক থেকেই আসে। দিস ইজ নাথিং। ইউ প্লিজ ডু ইউর ডিউটি স্যার। আপনি আমাকে যা জিজ্ঞেস করতে চান, ইউ ক্যান কল মি এনি টাইম অর ইউ ক্যান কাম হিয়ার। ওকে, থ্যাংক ইউ। আপাতত আসছি।
এই কে তুমি? বারণ করলাম তো, তবুও ঘরে ঢুকলে কেন তুমি? রামকৃষ্ণ, আসছি স্যার, এই পরে কথা বলছি। স্যার। এতে যতগুলো নাম্বার রয়েছে তাদের 2 বছরের কল লিস্ট চাই। ওকে স্যার। বিকেলের মধ্যে। ঠিক আছে ইটস স্যার। আর্জেন্ট। ওকে স্যার। কত বছর ধরে বন্ধুত্ব ছিল? স্যার আমরা গত 5 বছর ধরে বন্ধু। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ, হ্যাঁ, আসলে ওই কি হয়েছে? আসলে হসপিটাল থেকে ফোন এসেছিল যে ঠাকুমা, সাক্ষাৎ মহালক্ষ্মী। ভালো থাকো মা। কি ব্যাপার, গুড নিউজ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, গুড নিউজ আছে। গেস করুন। আমাদের বাড়িতে মহালক্ষ্মী আসতে চলেছে, তাই না? ম্যাডাম, একটা কথা বলি, খারাপ মনে করবেন না। স্যার আর রশনি ম্যাডামকে হারিয়ে ফেলার পর আমার যতটা কষ্ট হচ্ছে না, ততটাই দিদাকে হারিয়ে ফেলার পর হচ্ছে। গোটা ফ্যামিলিটা কতটা ভালো ছিল ম্যাডাম, কিন্তু যবে থেকে ওই শয়তান অজয় আপনাদের জীবনে এসেছে, আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে ম্যাডাম। এর কারণ একমাত্র ওই অজয়ই। যদি ওকে আমি কোথাও দেখতে পাই না, তাহলে গাড়ি দিয়ে ওকে পিষে মেরে ফেলবো। নাম কি? সুন্দর স্যার। সুন্দর? হ্যাঁ। কোন অ্যাঙ্গেল থেকে তোকে দেখতে সুন্দর? মায়ের চোখে তো সবাই সুন্দর স্যার। না স্যার, আমি কিছু করিনি স্যার। ম্যাডাম, সিঙ্গাপুর থেকে পেনাল্টি নোটিশ এসছে। সিঙ্গাপুর থেকে? হ্যাঁ ম্যাডাম, আমরা সঠিক সময় মতো অর্ডারগুলো দিতে পারিনি, সেই জন্য আমাদের পেনাল্টি নোটিশ পাঠিয়েছে। হোয়াট পেনাল্টি নোটিস? হোয়াট আর ইউ সেইং? এই অর্ডারটা পূরণ করার জন্য আরো 2 মাস হাতে সময় ছিল তো। হ্যাঁ ম্যাডাম, আমরাও তো সেটাই ভেবেছি, কিন্তু অর্ডারগুলো ভেরিফাই করার পরে জানতে পারলাম সাপ্লাই ডেট লাস্ট উইকে ছিল। এসব কি বলছেন আপনি? আপনি দেখুন না ম্যাডাম, এই হলো অরিজিনাল অর্ডার। সেন্ট বল্লভ স্যার, ইনসাইড। ওকে ম্যাম। নমস্কার ম্যাডাম। হোয়াট ইজ দিস বল্লভ স্যার? সাপ্লাই ডেট শেষ হয়ে গেছে। এত বড় অর্ডারকে আপনি ট্র্যাকই করেননি। কি চাইছেন আপনি? না 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 ম্যাডাম, অরিজিনাল অর্ডার অনুযায়ী আমাদের কাছে 1 মাস সময় আছে। ম্যাডাম, যদি আগে বলতেন তাহলে কিছু প্ল্যান করে অর্ডারগুলো সাপ্লাই করে দিতাম। মার্কেটে আমাদের ইমেজটাই নষ্ট হয়ে গেছে, আর তাছাড়া ওই কোম্পানি আমাদের 500 কোটি টাকা পেনাল্টি দিয়েছে। না না ম্যাডাম, এখানে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। যখন আমরা অর্ডারস নিয়েছিলাম এটার রেট অন্যরকম ছিল ম্যাডাম। প্লিজ বল্লভ স্যার, আপনি আর ডিফেন্ড করবেন না। আপনার উপর কোম্পানি ভরসা করে এই অর্ডারটা এইভাবে। দেখুন প্লিজ, আমাকে বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই। প্লিজ, এখন ঝগড়া করে আমাদের সমস্যা আর বাড়াবেন না আপনি। কালকে পেপারে একটা অ্যাড দিন যে আমাদের কোম্পানির একজন এফিশিয়েন্ট এবং অনেস্ট জেনারেল ম্যানেজারের দরকার। ওকে ম্যাডাম। ওকে ম্যাডাম। ম্যাডাম, ফ্রডল্যান্ড অ্যাক্ট অনুযায়ী আমরা ওনার এগেইনস্টে কেস করতে পারি। না না, আমাদের ফ্যামিলির সঙ্গে যে 25 বছর ধরে ছিল, তার জন্য এই শাস্তিটাই যথেষ্ট। আমরা এই পেনাল্টি অ্যাভয়েড করতে পারি না? নো ম্যাডাম, ইট ইজ এ কন্ট্রাক্ট। পেনাল্টি পে করে দেওয়াই ঠিক হবে। ঠিক আছে, যা আছে সেটাকে সেটেল করুন। হ্যাঁ ওকে ম্যাডাম।
স্যার গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং মিস্টার রমন, প্লিজ বসুন। থ্যাংক ইউ স্যার। ইনভেস্টিগেশন কেমন চলছে? ইটস ডান স্যার। ও, ভেরি গুড। শ্রীকান্ত বাবুর মেয়ে রশনি জিম ট্রেনার অজয়কে ভালোবাসতো, এটা সত্যি। স্যার আমি এই ছেলেটার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি। হি কামস আউট ক্লিন। ও, ওকে। বাড়িতে বাবার সঙ্গে ঝামেলা হওয়ার কারণে টেনশনে গাড়ি চালাতে গিয়ে লরি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ইটস আ ভেরি স্যাড ইভেন্ট। লরি ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ করেছি। হি ডাজন্ট হ্যাভ এনি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড। আর আমি সবার কল ডিটেলসও চেক করেছি। সো সব কটা অ্যাঙ্গেল থেকে ইনভেস্টিগেট করার পরে আমার মনে হয় ইটস আ সিরিজ অফ স্যাড ইভেন্টস। ইনফ্যাক্ট এই সব ঘটনাগুলোর কারণে শ্রীকান্ত বাবুর মা, যিনি কোমায় গেছিলেন, উনি আর বেঁচে নেই। ওকে। রমন স্যার। এটা যেহেতু একটা হাই প্রোফাইল কেস, সেই জন্যই পাবলিক ইন্টারেস্ট একটু বেশিই হবে। হ্যাঁ, আর স্যার। মাঝে মাঝে এই কি বলে মিডিয়ার ইন্টারফারেন্স, যা খুশি ইমাজিন করে অদ্ভুত প্রশ্ন সব করতে থাকে। উই হ্যাভ টু হ্যান্ডেল দেম কেয়ারফুলি। ইয়েস স্যার, শিওর। বাই দ্য ওয়ে, গুড জব রমন। থ্যাংক ইউ স্যার। সবকিছু ঠিকই চলছিল। যেদিন থেকে ওই অপয়াটাই বাড়িতে পা রেখেছে সেদিন থেকেই সবকিছু বিগড়ে গেল। এর কারণ একমাত্র অজয়। যদি ওকে আমি কোথাও দেখতে পাই না, তাহলে গাড়ি দিয়ে পিষে মেরে ফেলবো। হাই দিদি, কেমন আছো? সরি, একটা খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল তাই আসতে পারিনি। তুমি কিন্তু রেগে যেও না। ওকে, আমাকে একটা সাহায্য করবি? হ্যাঁ শিওর, বলো না। আমার আর্জেন্টলি একটা গান লাগবে। গান? কেন? যেটা বলছি সেটা কর। কালকের মধ্যে যেন গানটা পেয়ে যাই, বুঝেছিস? ঠিক আছে দিদি। হ্যালো। হ্যাঁ আসছি। ঠিক আছে ঠিক আছে। সালাম আলাইকুম মেম সাহেব। জিনিসটা ঠিক আছে তো? দারুণ ম্যাডাম, অর্ধেক বুলেটই যথেষ্ট মানুষটাকে উপরে পাঠানোর জন্য। বাকি অর্ধেকটা তোর মাথায় মারবো? ম্যাডাম আপনি দারুণ জোক মারছেন। আর কি মারবো? তুই কি আমার দেওয়ার নাকি? যা এখান থেকে। ঠিক আছে ম্যাডাম। চলুন। বেবি, বন্দুকটা তো বেশ ভালো। Did you like it? ইয়া। This is my first gift for you. বেবি, বন্দুকটা তো বেশ ভালো। Did you like it? ইয়া। This is my first gift for you. ওই মিস্টারের মেয়ের চক্করে পড়িস না। হ্যাঁ। আই ওর বাবা খুব খতরনাক আছে। এটা ধরা। Oh my God. Oh. Oh. I am so sorry.
পুরো কালি পটকা রে ভাই। Hey, Hi. Wanna smoke? yes. Baby, I'm Ganesh. Hi, I'm Rani. I like your tattoo. How about body? I can have your number, baby. Sure. It's 9845. Shall we go for long drive? Sure. Hello, Rani. রানী না বাবু, রাজা। এই, কে রে তুই? কুল বাবু, কুল। বেশি উড়িস না। দেখ, বিকেল 5টার মধ্যে যদি 5 লাখ টাকা না পাওয়া যায় না, তাহলে তোর পলিটিক্যাল ক্যারিয়ারের ফুল পাবলিসিটি করব আমি। তুই কি জানিস যে আমি কে? আমার সঙ্গে বেশি চালাকি করিস না। জানি বলেই তো এইসব আমি করেছি। দেখ, বিকেল 5টার মধ্যে ক্যাশ অ্যারেঞ্জ করে নে, না হলে তোর এই রোম্যান্সটা না ব্রেকিং নিউজ হয়ে যাবে। পরে যে কর্পোরেটর হতে চাস না তুই, মোবাইল অপারেটর হতে পারবি না। এই 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 আমি শুধু লং ড্রাইভে গিয়েছিলাম, বুঝেছিস? সেই জন্যই তো আমি 5 লাখ টাকা চাইছি। যদি লং ড্রাইভ থেকে একটু বেশি লং হয়ে যেত না, তাহলে সোজা 20 লাখ টাকা তোকে দিতে হতো। টাকা তোকে কখন আর কোথায় দিতে হবে সেটা তোকে পরে বলে দেবো, ঠিক আছে? আর একটা কথা, যদি তুই আমার থেকে বেশি চালাকি করার চেষ্টা করিস না, তাহলে তোর জীবন নষ্ট করে দেবো। এই 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 ওকে নন্দিনী, ক্লাবের পাশে দেখা হচ্ছে। আরে আরে কি, আরে আমার গাড়িটা কেউ ধাক্কা দিল। হেই, আমার গাড়ি পেয়েছিলেন ধাক্কা দেওয়ার জন্য? আই এম সো সরি। হ্যাঁ? আমি কন্ট্রোল করতে পারিনি, ব্যালেন্স মিস হয়ে গিয়েছিল। গাড়িটা তো একটু সাবধানে চালাবেন। আপনার যা ক্ষতি হয়েছে তার খরচ আমি দিয়ে দেব। ইটস ওকে। প্লিজ না করবেন না। যদি আপনি না করেন তাহলে সারা জীবন আমার খারাপ লাগবে। আপনি আপনার নাম্বারটা বলুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই লিখুন। 99450। থ্যাংক ইউ। কি দারুণ মেয়ে ভাই। ভালোবেসে কথা বলে আমারই কেটে নিয়ে চলে গেল। কর্পোরেটরের বিজনেসম্যানের কবর তো খোঁড়া হয়ে গেছে, কিন্তু এই ডক্টর একটু বেশি চালাকি করছে। কথা বললেই পুলিশের হুমকি দিতে থাকে। বেবি, আমাদের কাছে কিছু টাকা তো আছে, সেটা শেষ অবধি চুপ করে বসে থাকা যাক। এটা আমাদের জন্য ভালো হবে। ততদিন কি করব? কোনো চাকরি খুঁজে নেব। হোয়াট? চাকরি? হ্যাঁ। আমি? ইয়া। নো ওয়ে। ওয়াই নট? এমনিতে আই এম ইমপ্রেসড, কিন্তু একবার আমাদের এমডির সাথে কথা বলতে হবে, তারপর আমরা ফাইনাল ডিসিশন নেব। ওকে স্যার। ইফ সিলেক্টেড, হোয়েন ক্যান ইউ জয়েন? আই ক্যান জয়েন টুমরো স্যার। ও গুড গুড, লেট আস নট ডিলে ইট। এক কাজ করুন, কালকে আপনি আমাদের এমডির বাড়িতে চলে আসুন। আমি ওখানেই আপনার সাথে কথা বলিয়ে দেবো। যদি উনি হ্যাঁ বলে দেন তাহলে আপনি কাল থেকে জয়েন করতে পারেন। ওকে স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ।
ও মাই গড, ভেরি নাইস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসুন। থ্যাংক ইউ স্যার। স্মিতা, রাইট? ইয়েস স্যার। বল্লভ আমাকে আপনার বিষয়ে সব বলেছেন। আগে আপনি কি করতেন? কনসালটেন্টের জব করতাম একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে। ওকে, গুড 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 গুড। হোয়াট কাইন্ড অফ এক্সকিউজ মি? হ্যালো? নো, নট এট অল। আমি ফ্রি আছি, অ্যাবসলিউটলি। স্মিতা, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সিলেক্টেড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কালকে সকালেই আপনি আমাদের ম্যানেজারের সঙ্গে অফিসে চলে যান। সে আপনাকে সমস্ত স্টাফের সঙ্গে দেখা করিয়ে দেবে। ওকে স্যার। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি এই বাড়িটা একবার দেখতে পারি? এই বাড়িটা সত্যি খুব সুন্দর। অফকোর্স, চলুন আমি আপনাকে বাড়ি দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। কাম। স্যার, উনি কে? এটা এটা হলো রোশনি, আমাদের বসের একমাত্র মেয়ে। ও, এই কোম্পানিতে ওনার 30% শেয়ার আছে। বেচারি, ছোটবেলায় ও নিজের মাকে হারিয়েছে। রশনিকে আমাদের বস প্রাণের থেকেও বেশি ভালোবাসে, আর ওর চোখেও আমাদের বস, মা, বাবা সমস্ত কিছুই। আসুন, বসের মায়ের সঙ্গে আলাপ করে দিচ্ছি। ঠিক আছে স্যার। মাতা দেবী, হ্যাঁ, উনি হলেন স্মিতা দেবী, আমাদের শ্রীকান্তের নতুন পার্সোনাল সেক্রেটারি। নমস্কার মা। পুরো মা লক্ষ্মীর মতো দেখতে। ভালো থাকো মা। আরে আরে ঠিক আছে, ছাড়ো। দেখতে কি মিষ্টি। তোমার বিয়ে হয়ে গেছে? না, হয়নি। মাতা দেবী, স্মিতা দেবী আজকেই ডিউটি জয়েন করলেন। পরের বার উনি আসলে যা প্রশ্ন করার আরামসে করবেন। এখন আপনি রেস্ট নিন। স্মিতা দেবী, আসুন। হ্যাঁ, আসছি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাতা দেবী আপনাকে কিছু জিজ্ঞাসা করছিলেন, এটা নিয়ে খারাপ ভাববেন না। আসলে কি, উনি বসকে নিয়ে খুবই চিন্তা করেন। উনি চান যে বস আবার বিয়ে করুক, সেই জন্যই হয়তো আপনাকে এই প্রশ্ন করেছে। কোনো ব্যাপার না স্যার, আমি ওনার ফিলিংটা বুঝতে পেরেছি। ও, মানে আপনিও মাতা দেবীকে সাপোর্ট করছেন? কি অবস্থা, একই দিনে আপনি এই ফ্যামিলির মেম্বারও হয়ে যাবেন। কি দারুণ ব্যাপার, একই দিনে আপনি এই ফ্যামিলির মেম্বারও হয়ে গেলেন। তোমার বিয়ে হয়ে গেছে? উনি বসকে নিয়ে খুবই চিন্তিত থাকেন। উনি চান বস আবার বিয়ে করুক। যদি শিকারই করতে হয় তাহলে সোজা হাতে শিকার করাই ভালো। সুপার জ্যাকপট অজয়, আমি যে প্ল্যানটা ভেবেছি না, যদি আমরা সেটা একবার ফলো করি তাহলে 1 বছরেই কোটিপতি হয়ে যাব। হোয়াট? কিন্তু আমরা কোটিপতি তখনই হতে পারবো হ্যাঁ। যখন ওই শ্রীকান্ত আমার স্বামী হবে। কি তোমরা বিয়ে করে নেবে আর আমি এখানে বসে বসে আঙুল চুষবো? বিয়ে করার পর তো আর বেশি দিন থাকতে হবে না। পরে খুব চালাকি করে ওই শ্রীকান্তকে বৈকুণ্ঠে পাঠিয়ে দেব। তারপরে সব সাম্রাজ্য আমার। হোয়াট অ্যান আইডিয়া ম্যাডাম। কিন্তু এই কাজটা না অতটাও সহজ হবে না। হ্যাঁ, জোর কদমে গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। কি করতে হবে আমাকে? তুমি সেটা নিয়ে ভেবো না, আমি দেখে নিচ্ছি। সো লেটস স্টার্ট দ্য পার্টি। লেটস স্টার্ট দ্য পার্টি।
হ্যাঁ স্যার, আমি ক্রস চেক করেছি, ইটস কমপ্লিটলি ভিজিবল। হুম স্যার, টেন্ডারের ডিটেলস। আর ইউ ওকে স্যার? হুম টেন্ডারের ডিটেলস কি? হ্যাঁ, টেন্ডার ডিটেলস, কোটেশন ডিটেলস সবইতে আছে। ওকে, স্যার, আপনার ওষুধটা আপনার টেবিলে রাখা আছে, মনে করে খেয়ে নেবেন। থ্যাংক ইউ। ওকে স্যার। আরে বাহ, কি ভালো মেয়ে। হ্যালো। অজয়, আমি আজ রাতে মুম্বাই যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। হুম, আমার ফার্স্ট পাওয়ার প্লে ওখান থেকেই শুরু হবে। সুপার, আই এম ভেরি মাচ হ্যাপি অ্যাবাউট ইট। আমি তোমাকে আপডেট দিতে থাকবো, ঠিক আছে? আই এম সরি স্মিতা, ভুল হয়ে গেছে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। স্মিতা, আমার মনে নতুন একটা আশা জেগেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি ভেবেচিন্তে উত্তর দিও, আমি অপেক্ষায় থাকবো। বেবি, বাবার লাগাম আমার হাতেই আছে, মেয়ের লাগামটা তাহলে তুমি ধরো। হ্যাঁ, সেটা কিভাবে? সে রশনি, ও শ্রীকান্তের আদরের মেয়ে। বিউটিফুল। মর্নিং 6 to 7 জিমে যায়, তারপরে কলেজ। মর্নিংয়ে জিমে যায়, তারপর কলেজে, তাহলে দেখা করবো কিভাবে? জিমে, দ্যাটস আ পারফেক্ট প্লেস। হোয়াট? জিমে দেখা করবো? হ্যাঁ, তুমি অ্যাজ এ জিম ইনস্ট্রাক্টর ওখানে জয়েন করো। ওখানে জিম ইনস্ট্রাক্টর হয়ে গেলে ওর সঙ্গে সময় কাটাতে পারবে, কিন্তু রশনিকে তোমাকে প্রথম দেখাতেই ইমপ্রেস করতে হবে। ফার্স্ট মিট বেস্ট মিট হলেই আমাদের কাজটা সম্ভব। বাট ফার্স্ট মিটে ইমপ্রেস কিভাবে করবো ওকে? কিভাবে করবো? আমি আপনার পায়ে আরে পড়ছি এটা ম্যাডাম। কি করছেন? আপাতত ওর অবস্থা এখন ভালো আছে, রক্তের দরকার নেই। আপনি যান, আমি ডাকছি। ও নেগেটিভ ব্লাড তাড়াতাড়ি অ্যারেঞ্জ করুন। ব্লাড দিয়েছে? এই ব্যান্ডেজটা কিসের? ওর সাথে দেখা করে থ্যাঙ্কস বলতে চাই। এক্ষুনি কি দেখা করোর সঙ্গে? যতক্ষণ আমি বেঁচে আছি, তোমার জীবন, তোমার মায়ের জীবন
সেগুলো আমার দায়িত্ব। Shut up! He is not fit for you, রোশনি। তুমি হওয়ার যেতে চাইছো না নাকি অজয়কে ছেড়ে যেতে চাইছো? I am so sorry. আমার আর্জেন্টলি একটা গান লাগবে। বেবি, তুমি তো অফিসিয়াল ওই বুড়োটাকে বিয়ে করে নিলে, কিন্তু যাতে ওর টাকাগুলো আমরা হাতে পাই সেটার জন্য জানি না কতদিন সময় লাগবে। বেবি, ওই শ্রীকান্তের কাছ থেকে 500 কোটি অলরেডি আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে। হোয়াট? 500 কোটি অ্যাকাউন্টে ঢুকে গেছে? কবে আর কিভাবে? পরশু শ্রীকান্ত গ্রুপ অর্ডার ডিফল্ট করেছে আর 500 কোটি ফাইন দিয়েছে সিঙ্গাপুর থেকে। হোয়াট পেনাল্টি নোটিস? পেনাল্টি পে করাই ঠিক হবে। যা আছে সেটা দিয়ে সেটেল করুন। কিন্তু টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে কিভাবে এলো? ওই সিঙ্গাপুরের কোম্পানি একটা ফেক কোম্পানি, আর ওটার অ্যাকচুয়াল ওনার আমার ভাই। ভাই? ইয়েস, শ্রীকান্ত গ্রুপকে অর্ডার দিয়েছিল এই কোম্পানিটাই। অর্ডার অনুযায়ী সাপ্লাই ডেট ছিল 6 মাস পরে, কিন্তু আমি কাউকে কিছু না বলে চুপি চুপি সেটা চেঞ্জ করে দিই আর অরিজিনাল ফাইলে রেখে দিই। মার্ভেলাস, অনেক বড় খেলোয়াড় তুমি। নেক্সট, সাপ্লাই ডেট পেরিয়ে গেছে। অ্যাজ পার এগ্রিমেন্ট ডিফল্ট হলে 500 কোটি ফাইন দিতে হবে। তাই আমরা একটা লিগ্যাল নোটিশও পাঠিয়েছিলাম সিঙ্গাপুরের ওই ফেক কোম্পানি থেকে। ওর কোম্পানির ইমেজ খারাপ হয়ে যাবে তাই ফাইনটা দিয়ে দিলাম। সো এবার আমাদের ফরেন অ্যাকাউন্টে 500 কোটি টাকা আছে, আর তার জন্য দায়ী ওই বল্লভ স্যারকে করে ওনাকে নিজের বাড়িতে পাঠিয়ে দিলাম। ওয়াও। দেখতে থাকো, এবার আমার সেকেন্ড পাওয়ার প্লে স্টার্ট হবে। দ্যাটস ইট, হয়ে গেছে? ম্যাডাম। ওকে। ম্যাডাম, আজ 11:30 থেকে ভেন্ডার্সদের সাথে একটা জরুরি মিটিং আছে। না, আজ আমার মাথা যন্ত্রণা করছে। আপনি মিটিং অ্যাটেন্ড করে নিন, কোটেশনের ব্যাপারে পরে বলে দেবেন। ঠিক আছে ম্যাডাম, আপনাকে জানিয়ে দেবো। আমি আপনার সঙ্গে সন্ধ্যেবেলা এসে কথা বলছি। হ্যাঁ মোহন, হাউ আর ইউ? হাউ ইজ ইউর শ্রীকান্ত গ্রুপ? স্যার, এখানে সব উল্টোপাল্টা হচ্ছে স্যার। মালিক মারা যাওয়ার পর এখানে তো জিজ্ঞাসা করারই কেউ নেই স্যার। ও নাইস। সানকো টেকনোলজির অর্ডার সাপ্লাই না হওয়ার জন্য 500 কোটি টাকার ফাইন ভরতে হয়েছে স্যার। ওয়াও, দ্যাটস আ গ্রেট নিউজ ফর মি। যদি আপনি এই সময়ে এই কোম্পানিটা কিনতে আসেন না স্যার, তাহলে আপনি অনেক কম রেটে পেয়ে যাবেন স্যার। ইয়েস, খুব ভালো খবর দিয়েছো তুমি। ধরে নাও এই কোম্পানি এখন আমার হয়েই গেছে। আমি তো আপনার যা ইনফরমেশন লাগতো বলে দিলাম, আরে বিনিময়ে আমি। ডোন্ট ওয়ারি মোহন, তোমার যা পাওয়া উচিত তা তুমি পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ভাই। বেবি, তোমার নেক্সট প্ল্যান কি? ইটস রেডি বেবি। খুব তাড়াতাড়ি এই কোম্পানিটা বেচে দিয়ে আমরা সিঙ্গাপুর সেটেল হয়ে যাব। ওকে। কিন্তু এটাও আমাদের খুব চালাকি করে করতে হবে, কেউ যেন আমাদের সন্দেহ না করে। ডাউট? নো চান্স। এখন তো ভগবানও আমাদের উপর সন্দেহ করতে পারবে না। এমনিতে তুমি এখন চিন্তা করো না, তুমি শ্রীকান্তকে বিয়ে করেছো। প্ল্যানের হিসেব মতো আমাদেরই ওকে মারার কথা, কিন্তু অ্যাক্সিডেন্টলিও নিজেই মারা যায়। পুলিশ ইনভেস্টিগেশনে ক্লিন চিট পাওয়া গেছে। তাহলে এখন ভয় পেয়ে কি হবে? হ্যাঁ, সব কাজ হয়ে যাওয়ার পরই আমরা সিঙ্গাপুর চলে যাব, রাইট? ইয়া। অজয়, দাঁড়ো। সুন্দর, আরে তুই? ভাই অজয়, তোরা দুজন মিলে কি সাংঘাতিক প্ল্যান বানিয়েছিস ভাই। বেচারি রশ্মি কত ভালো মেয়ে ছিল, আর তুই ওকে ঠকালি। তুই এমন কেন করলি ভাই? টাকার জন্য ভাই, টাকার জন্য। মাত্র 1 মাসের মধ্যে আমরা সিঙ্গাপুর চলে যাব। ওখানে আমাদের লাইফটা খুব ভালোভাবে কাটবে। এরকম কথা বলিস না ভাই, চুপচাপ আমাদের সঙ্গে চল, আনন্দে থাকবে। কোটি টাকা আমাদের কাছে থাকবে ভাই। আরে যাতা, কোটি কোটি টাকা থাকলেও পেটে সেই ভাত রুটি যায়। ভাই অজয়, ছেড়ে দে ভাই, আমার কথা শোন।
সব টাকা ওর মুখে ছুঁড়ে মার। কি বললি তুই? আরে দাঁড়াও। শুট করে দেবো তোকে। আরে, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ দেখ আমার ভাই, লাস্ট বার তোকে বলছি, কোনো কিছু না ভেবে আমাদের সঙ্গে চল, আমরা লাইফটা সুন্দরভাবে কাটাতে পারবো ভাই। এই কার টাকায় তুই আনন্দ করবি? ওই টাকা হজম করতে পারবি? ওগুলো কি তোর রোজগার করা টাকা? মানছি পরিশ্রম করে ইনকাম করিনি, কিন্তু বুদ্ধি খাটিয়ে তো করেছি। থুতু দি তোকে। টাকা তুই বুদ্ধি খরচ করে না, খুন করে কামিয়েছিস। তোকেও চাই না, তোর টাকাও চাই না। তুই যেখানেই থাক, ভালো থাক, ভালো থাক তুই। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, অনেক বড় অপরাধ করেছিস, অন্যায় করেছিস তুই। এই মুখ বন্ধ কর তোর। গেট আউট। অজয়, আমার একটা কথা মনে রাখিস, অন্যের পরিশ্রম করে রোজগার করা টাকা তুই হ বা ওই হোক, 1 টাকাও খেতে পারবি না। ওটা যার পরিশ্রম করার টাকা, সে সেটা পেয়েই যাবে। তোরা সেগুলো হজম করতে পারবি না, মনে রাখিস। আরে সুন্দর, হাই, আই এম রবিন গৌড়া। নমস্কার। নমস্কার। আমার বাবা ক্রিকেট খুব ভালোবাসে, অফকোর্স আমিও। সেই জন্য আমার বাবা তার পছন্দের ক্রিকেটার রবিন সিং এর নামে আমার নাম রেখেছে, কারণ সে শুধু ব্যাটিং বোলিংয়েই নয়, ফিল্ডিংটাও খুব ভালো করত। আপনি এখানে এসেছেন কেন? আপনার সঙ্গে আলাপ করার জন্য, আই মিন শ্রীকান্ত বাবুর ফ্যামিলির সঙ্গে যা যা হয়েছে, আই এম ভেরি সরি ফর দ্যাট। আর আপনি একজন মহিলা হয়ে এত বড় একটা বিজনেসকে হ্যান্ডেল করা খুব কঠিন। সো সো যদি আপনি হ্যাঁ বলেন, তাহলে আপনার বিজনেস আমি টেক ওভার করতে চাইবো। ভালো রেট দেবো। যখন চাইবেন পেমেন্ট পেয়ে যাবেন। আমাদের কোম্পানির দাম জানি 2000 crore, বাট মার্কেটে এখন আপনাদের যা ইমেজ, তার হাফ রেটও কেউ দেবে না। যদি আপনি হ্যাঁ বলেন তো আমি আপনাকে 1,500 কোটি দিতে পারি। 50% হোয়াইট, 50% ব্ল্যাক। আই নিড সাম টাইম। শিওর, বাট ডোন্ট ডিলে, কারণ আপনি যত ডিলে করবেন তত আমার অফার কমতে থাকবে। ওয়েল, দিস ইজ মাই কার্ড, কল মি ওয়ান্স ইউ ডিসাইড। অজয়, ওর নাম রবিন গড়া, বড় পার্টি, 1,500 কোটি টাকা দিতে রাজি আছে। ও আর পেমেন্টটাও তাড়াতাড়ি করে দেবে। 50% ব্ল্যাক, 50% হোয়াইট। নো 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 নো, 70% ব্ল্যাক আর 30% হোয়াইটেই নেই। 70% ব্ল্যাক মানে অন্তত 1,000 কোটি টাকা ব্ল্যাক হলো, Yeah. বাকিটা হোয়াইট। 1000 কোটি ব্ল্যাক কারেন্সি আমরা সিঙ্গাপুরে নিয়ে যাব কিভাবে? ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কিরণ একটা হাওয়ালা এজেন্টকে চেনে, ও সেফ পার্টি। কিন্তু আমরা পুরো অ্যামাউন্ট একসঙ্গে নিয়ে যেতে পারবো না, কিছুটা এখানেই রেখে যেতে হবে। কিন্তু কেন? ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমার প্ল্যানটা একটু অন্যরকম। আচ্ছা বাট ইউ নো হোয়াট, হ্যাঁ? আই এম ভেরি হ্যাপি। আমাদের প্ল্যানটা কাজে দিয়েছে। আই এম সো হ্যাপি, সো হ্যাপি। সুপার সুপার প্ল্যান মিসেস স্মিতা শ্রীকান্ত আর অজয় ভরদ্বাজ। হোয়াট আ প্ল্যান ভাই, হোয়াট আ প্ল্যান। পৃথিবীর বড় বড় ক্রিমিনালদের মাথায়ও এইরকম কোনো প্ল্যান আসবে না। গ্রেট প্ল্যান অ্যান্ড পারফেক্ট এক্সিকিউশন। যখন আমি ইনভেস্টিগেশন করছিলাম আমার একটুও সন্দেহ হয়নি। গুড। কিন্তু পুলিশের ব্রেন এটা না বলছিল যে কোথাও না কোথাও কোনো গন্ডগোল তো আছে। সেই জন্য আমি চুপি চুপি তোমাদের ওপর নজর রাখতে শুরু করি। আর দেখো, এক্ষুনি তোমাদেরকে হাতে নাতে ধরলাম। আমি তোর গল্প এই মুহূর্তেই শেষ করে দেব। তোর মৃত্যুর সাথে সাথে এই রহস্যটা রহস্যই থেকে যাবে। হ্যাঁ, আরে তোমার মতো ক্রিমিনালের মাথা যদি এত চলে, আমি তো পুলিশ, আমার মাথা কতটা চলবে? এটা শুধু গ্লাসেস নয় খোকা, ক্যামেরা লাগানো আছে। আর এই সব কিছু আমার গার্লফ্রেন্ড আছে না, সব লাইভ রেকর্ড করছে। যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে এর একটা কপি সোজা কমিশনারের কাছে যাবে, আর দ্বিতীয় কপি প্রেসের কাছে। তারপর তোমরা ফিনিশ।
চুপচাপ সারেন্ডার করে দাও, এতেই তোমাদের ভালো হবে, বুঝেছো? না হলে ডিউটিতে থাকা অফিসারকে অ্যাটাক করেছো বলে আরও একটা কেস দিয়ে দেবো। ইন্সপেক্টর, আমাদের এভাবে অ্যারেস্ট করে তোমার কি লাভ হবে? মানে তুমি কি বা পাবে? কি পাবো মানে? তোমাদেরকে জেলের হাওয়া খাওয়াবো? তোমরা অনেক বড় ক্রিমিনাল, বাজে কথা বলবে না একদম। কাম অন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইন্সপেক্টর প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস। এটা করলে তো কেউ লাভবান হব না। লাভ তো তোমাদের হবে, আমার না। ইন্সপেক্টর, তুমি আমাদের গ্রেপ্তার করলে ডিপার্টমেন্ট তোমাকে কি দেবে? হ্যাঁ, একটা অ্যাপ্রিসিয়েশন, তার থেকে বেশি হলে একটা প্রমোশন। কিন্তু তুমি যদি আমাদের ছেড়ে দাও, ছেড়ে দিলে টাকা পেয়ে গেলেই আপনাকে 50 কোটি পাঠিয়ে দেব। খুব ভালো। তোমরা 1500 কোটি টাকা পাচ্ছ আর আমাকে শুধু 50 কোটি, শুধু 50 কোটি টাকা দেবে আমায়? মানে বিরিয়ানিতে মাটন তোমরা নেবে আর আলু আমার? এসব ধান্দাবাজি আমার সঙ্গে চলবে না। চল চল বস, চল। প্লিজ, আপনি বেশি নেবেন, আপনি 100 কোটি নেবেন, কিন্তু আমাদের ছেড়ে দিন। তবে 1500 কোটির মতো বড় অঙ্ক এত সহজে নিয়ে যেতে পারবে না, আর আমি সাহায্য না করলে এই শহর থেকে বাইরেও বেরোতে পারবে না। তার মানে আমার সাহায্যের প্রয়োজন তোমাদের আছে। সেই জন্য আমাদের 3 জনের মধ্যে ইকুয়াল ডিভিশন হবে। 500 কোটি আমার, 500 কোটি তোমার আর ওর। 500 কোটি? এত টাকা? হ্যাঁ মিস্টার, বেশি স্মার্টনেস দেখাস না। হ্যাঁ, ওকে। ঠিক আছে, আমরা তাতেই রাজি। কি? আপনার শেয়ার 500 কোটি আপনি পেয়ে যাবেন। আমাদের একটা কন্ডিশন আছে। কি? আমাদের দুজনের অন্য নামে পাসপোর্ট লাগবে। নেক্সট উইক আমাদের সিঙ্গাপুর যাওয়া অবধি আমরা যেন কোনো সমস্যায় না পড়ে তার খেয়াল রাখতে হবে। এইটুকু করলেই আপনি আপনার শেয়ার পেয়ে যাবেন। ওকে, ডান। 1 উইকের মধ্যে তোমাদের পাসপোর্ট আমি অ্যারেঞ্জ করে দেবো, কিন্তু তোমরা রোজ আমার সঙ্গে টাচে থাকবে। তোমাদের দুজনের মধ্যে কেউ যদি একটুও চালাকি দেখানোর চেষ্টা করেছো তাহলে তোমাদের দুজনকেই ভেতরে ঢুকিয়ে দেবো। বুঝতে পেরেছো তো? হ্যাঁ। $500 কোটি দেওয়ার মানেটা কি? ইটস ওকে অজয়, ছি, আমাদের কাছে আরো 1500 কোটি থাকবে। আমরা ভালোভাবে সেটেল হয়ে যাব। ওর শেয়ারটা দিয়ে ওকে সাইড করতে হবে, আমাদের ফিউচারের জন্যই ভালো হবে। রাইট। হ্যালো, দিদি, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? আমাদের 500 কোটি কত হলো জানো? কত? 520 কোটি। দ্যাটস গ্রেট। কিন্তু এতটা রিটার্ন কি করে? এখানে থাকা এনআরআইরা সবাই মিলে ক্রুড অয়েলে ট্রেডিং করে, খুব ভালো লাভ হয় দিদি। ওয়াও। তুমি আর অজয় এখানে আসা পর্যন্ত আমাদের কাছে অন্তত 600 কোটি টাকা হয়ে যাবে। সুপার, আই এম সো হ্যাপি। তবে তোমরা দুজন কবে আসছো? হয়তো 1 মাস লাগবে। একটা ছোট প্রবলেম আছে, সলভ করতে হবে। প্রবলেম মানে? ইটস এ স্মল ইস্যু, আমি হ্যান্ডেল করে নেব। ততক্ষণ তুই আমাকে কল করিস না, ওকে? ওকে দিদি। হ্যাঁ, বসুন। থ্যাঙ্কস মিতা দেবী। ইটস ওকে। বলুন কি নেবেন আপনি? যদি এভাবে জিজ্ঞেস করেন তো আমার অনেক কিছুই নিতে ইচ্ছে করবে। এই মুহূর্তে আমার কোম্পানি ছাড়া আপনাকে কিছুই দিতে পারবো না। ভগবান এমনিতেই সবকিছু কেড়ে নিয়েছেন। নাথিং ইজ লেফট। আই এম রিয়েলি সরি স্মিতা দেবী। তাহলে বলুন ম্যাডাম, হাউ ক্যান উই গো ফরওয়ার্ড? আমি আপনার ডিলে রাজি আছি, সুপার। কিন্তু আমার দুটো কন্ডিশন আছে। মাই ফার্স্ট কন্ডিশন, দ্য ডিল উইল বি 1500 crores। তার মধ্যে 1000 কোটি আমার ক্যাশ লাগবে, আর সেটা 10 দিনের মধ্যে। 1500 crores তো ঠিক আছে, বাট এত টাকা ক্যাশে আর তাও ব্ল্যাকে আপনি কি করে ম্যানেজ করবেন? দ্যাটস কমপ্লিটলি মাই হেডেক। অ্যান্ড মাই সেকেন্ড কন্ডিশন, আমার কোম্পানি অ্যাকোয়ার করার অ্যামাউন্ট অফিসিয়ালি শুধু 500 কোটি টাকাই হবে। দ্যাট ইউ ক্যান পে ইন হোয়াইট। আই এম ওকে উইথ দ্য ডিল, বাট এত টাকা ক্যাশ অন্তত আমাকে 1 মাস সময় দিন আপনি। নো 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 মিস্টার গডা, আমি এতদিন থাকতে পারবো না। সি,
If you can arrange the money, let's go ahead with this deal. Otherwise, just forget it. হেই নো ইটস ওকে, আমি টাকা অ্যারেঞ্জ করে নেব। আরেকটা কথা, আমাদের মধ্যে এই ডিলটা হয়েছে কেউ যেন না জানে। স্ট্রিক্টলি বিটুইন আস। আপনি আমার ওপর চোখ বুজে ভরসা করতে পারেন, আমি কাউকেই বলবো না। ফাইন দেন। তাহলে থার্সডেতে একটা জয়েন্ট প্রেস মিট করা হোক। শিওর, করা যাক। সবাইকে আমার প্রণাম। আমার স্বামী 28 বছরের পরিশ্রমে যে কোম্পানি দাঁড় করিয়েছিলেন, এই শ্রীকান্ত গ্রুপ অফ কোম্পানিজকে খুব কষ্টের সঙ্গেই কিন্তু কোনো রকম জোর জবরদস্তি ছাড়া শ্রী রবিন গড়াকে বিক্রি করছি আমি। আমি জানি যে এটাতে আপনারা সবাই খুব কষ্ট পাবেন, কিন্তু আমার গোটা পরিবারকে হারানোর পর আমার জীবনে আর কিছুই বেঁচে নেই। আমি জানি এই কোম্পানিটা খুব তাড়াহুড়ো করে অনেক কম দামে বিক্রি করছি, আর ওনার ইচ্ছে অনুযায়ী এই কোম্পানির সেল অ্যামাউন্ট মানে পুরো 500 কোটি এই কোম্পানির সব এমপ্লয়িদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। 1000 কোটি টাকা ক্যাশ চেয়ে কি নাটক করছেন? নমস্কার বন্ধুরা, আজকের ব্রেকিং নিউজ এটাই যে শ্রীকান্ত সবাই গ্রুপ অফ দেখতে কোম্পানিজ পাচ্ছি, বিক্রি ম্যাডাম হওয়ার বিক্রি পর করে যে দিয়েছেন। অ্যামাউন্টটা আমি পাওয়া মাত্র গেছে সেটা প্রেস কনফারেন্সের চারজনের মাধ্যমে মধ্যে ভাগ করা হবে। বিক্রি এটাই করে কোম্পানিটার দিয়েছেন। কাছে গড়াকে বিক্রি ওনাকেই করে বলেছেন। দিয়েছেন। ক্যামেরাম্যান সতীশের সঙ্গে আমি চন্দ্রশেখর। আপনি কি কিরণের বোন নাকি? হ্যাঁ, আপনি বসুন বসুন। অ্যামাউন্ট কত আছে? একটু বেশি। 500 খোকা? না, 1000 কোটি। সব 2000 টাকার নোটে আছে। কাজ হয়ে যাবে, কিন্তু মাল কোথায় আছে? নিচে গাড়িতে আছে। কোথায় পাঠাতে হবে? সিঙ্গাপুর। 10% লাগবে। এদিকে আয়। মাল চেক করেছিস? হ্যাঁ স্যার, করেছি। এটা নিজের কাছে যত্ন করে রাখুন। আপনি যেই সিঙ্গাপুরে পৌঁছাবেন, আমার লোক আপনাকে কল করবে, সেটা স্ক্যানও করবে। স্ক্যান সাকসেস হওয়ার পরেই আপনি আপনার 900 কোটি ডলার্সে পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন আপনি? ওকে স্যার। আপনি এখন যেতে পারেন। থ্যাংক ইউ। রবিন যে 1000 কোটি টাকা দিয়েছিল সেটা অগরওয়ালকে দিয়ে দিয়েছি। কুল। সিঙ্গাপুর পৌঁছানোর পর যখন আমরা এটা দেখাবো, তখন আমরা আমাদের টাকা ডলার হিসেবে পেয়ে যাব। ওয়াও, সুপার। সো আমিও তোমাদের সঙ্গে সিঙ্গাপুর গিয়ে ওখানে আমার শেয়ারটা নিয়ে নেবো। কিন্তু তার আগে আমাদের পাসপোর্ট রেডি করতে হবে। কারেক্ট। 4 দিনের মধ্যে আমাদের 4 জনের পাসপোর্ট আমাদের হাতে থাকবে। 4 জন? চতুর্থকে? আমার গার্লফ্রেন্ড বেগম। ও নাইস। সবকিছু প্ল্যান অনুযায়ী চলছে, কিন্তু আমাদের সিঙ্গাপুর যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। সেটা কি? আমাদের সব রহস্য জেনে ফেলা একটা অনেস্ট জানোয়ার আমাদের সঙ্গে ঝগড়া করে দূরে চলে গেছে, আর ওই জানোয়ারের নাম হলো সুন্দর। ও আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, ওকে সঠিক ঠিকানায় পাঠাতে হবে। সুন্দর। ব্রেকিং নিউজ, শহরের বাইরে একটা পুলিশ এনকাউন্টারে আজকে সুন্দর নামে নকশালের মৃত্যু হয়েছে। 70 ঘটে যাওয়া কিছু খুনের মামলার সঙ্গে সে যুক্ত ছিল। আজ তার মৃত্যু হয়েছে। এই পুলিশটাকে কি করা হবে? একে ওপরেই পাঠিয়ে দেবো। Take care of this. It's very important.
সো 4 দিন পরে আমরা এখানেই দেখা করব। তারপর এখান থেকে আমাদের জার্নি টু সিঙ্গাপুর বিগিন। Yes, it's going to be a beautiful journey. Hello? Who is this? আমি দিদি কিরণ। কিরণ, এত ভয় পেয়ে আছিস কেন? আর এটা কার নাম্বার? এখানে সব শেষ দিদি, আমাদের আর কিছুই নেই। তুই কি বলতে চাইছিস ঠিক করে বল না আমাকে। যে কোম্পানিতে আমরা টাকা ইনভেস্ট করেছিলাম সেই কোম্পানিটা ফ্রড দিদি। উই লস্ট অল আওয়ার মানি দিদি। ভালো রিটার্ন দিচ্ছে সেটা ভেবে আমি সব টাকা লাগিয়ে দিয়েছিলাম, বাস্তবে ওই কোম্পানিটাই নেই দিদি। কিরণ, ইটস ওকে, আমাদের কাছে আরো অনেক টাকা আছে। দেখ, নেক্সট উইক আমরা দুজন সিঙ্গাপুরে যাচ্ছি, তুই টেনশন করিস না। না দিদি, রিটার্ন ভালো আসছে এটা ভেবে আমি অনেক বিজনেসম্যানের টাকা ওখানে লাগিয়ে দিয়েছিলাম। এখন ওরা আমার কাছে টাকা চাইছে দিদি, না হলে ওরা আমাকে শেষ করে ফেলবে। আমি এসব সহ্য করতে পারছি না, সরি। ইটস ওকে কিরণ, দেখ তুই টেনশন করিস না, আমরা তো চলে যাচ্ছি ওখানে। উইল সলভ অল দ্য প্রবলেমস। ওরা খুব সাংঘাতিক দিদি, আমাকে বাঁচতে দেবে না। কিরণ, আমাদের যাওয়া পর্যন্ত এক সপ্তাহ ওদেরকে একটু আটকে রাখ। আই কান্ট। কিরণ, আমায় ক্ষমা করে দিও তুমি প্লিজ। কিরণ কোনো ভুল কাজ করিস না। বাই, কিরণ, টেক কেয়ার। কিরণ কথাটা শোন, ডোন্ট বি স্টুপিড। কিরণ, কিরণ, কিরণ। The number you are calling Oh, is Joy, currently pick the call. unreachable. Please call again later. ও জয়, The number you are calling is currently unreachable. Please call again later. ভাই, আমি তোমার কাজ করে দিয়েছি। ও মরে গেছে তো? ভাই, ও পড়ে চলে গেছে। তোর টাকা তুই ঠিক পেয়ে যাবি, এখন তুই ওখান থেকে চলে যা। ঠিক আছে ভাই। পার্টনার, সবকিছু তোর প্ল্যান মাফিকই হয়েছে। তোর প্ল্যানের সামনে আমার প্ল্যান তো পুরো ফিকে ভাই। তুই বলছিলি লাইফ সেটেল হয়ে যাবে, কি করবি বলতো? শ্রীকান্ত গ্রুপ অফ কোম্পানিজ তোমার স্টেশনের লিমিটে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা তো স্মিতার প্ল্যান, কিন্তু যদি তুমি আমার সঙ্গ দাও, ওকে, এই প্ল্যানটা স্মিতার ওপরও ভারী পড়বে। সিঙ্গাপুর যাওয়া তো পাক্কা, কিন্তু স্মিতার জায়গায় তুমি যাবে। বেচারি স্মিতা তো তোর সঙ্গে বিয়ে করে একটা বাচ্চা জন্ম দেবে ভাবছিল। আমি আমার লাইফে সেকেন্ড হ্যান্ড বাইক অব্দি নিইনি, তাহলে এই সেকেন্ড হ্যান্ড মেয়েটাই বা কেন? বন্ধুরা, একটা বড় খবর আসছে, আর সেটা হলো এই শহরের একজন বড় ব্যবসায়ী মিস স্মিতা শ্রীকান্ত ফ্লাইওভার থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর আসছে। আত্মহত্যার কারণ পরিবারের সবাইকে হারিয়ে ফেলার দুশ্চিন্তা, যার থেকে উনি বেরোতে পারেননি, আর সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিলেন। এরকমটাই আমাদের এসপি রমন বলছেন। Hello, partner. Finally. রমন, হ্যাঁ,
আমাদের সিঙ্গাপুরের লাইফটা কিন্তু ভালো কাটতে চলেছে। বিউটিফুল গার্লস। Yes, but I can't flirt. I have a girlfriend. তুমি ঠিক বলেছো। বাই দ্য ওয়ে, তুমি ওর সাথে তো আমাকে দেখাই করাওনি। Oh, sorry. ও এখানেই আছে। She will join in 2 minutes. তবে আমরা জ্যাকপট পেয়েছি। Let's celebrate, man. ফরেন থেকে দারুণ হুইস্কি আনিয়েছি। আর তার থেকেও গুড নিউজ কি আছে জানিস? পাসপোর্টস আর রেডি। সিরিয়াসলি? ইয়া। জন সেবাসন, নাইস নেম। বাই দ্য ওয়ে ডিউড, তোমার নাম কি? হরিশ নাইডু। নাইস টু মিট ইউ মিস্টার নাইডু। থ্যাঙ্কস বস। এটা স্মিতার। ত্রিবেণী ওরফ স্মিতা। এমনিতে এটা এখন আর কোনো কাজের না। ইয়া। ও তো পাসপোর্ট ছাড়াই ওপরে চলে গেছে। তুমি তোমার বেগমের কি নাম রেখেছো? ফর আ চেঞ্জ হিন্দু নামই রেখেছি। বেগম, ড্রিঙ্কস প্লিজ। এক মিনিট, হ্যাঁ। হ্যালো, গুড মর্নিং স্যার, এইচপি ব্যাংক থেকে বলছি। আপনাকে ক্রেডিট কার্ড অফার করছি। ক্রেডিট কার্ড? হ্যাঁ স্যার। সরি, নট ইন্টারেস্টেড। স্যার লাইফ টাইম ফ্রি ছিল স্যার। আমি বললাম তো আমার লাগবে না। স্যার বলছি বেগম, আপনি তো আমাকে নিজের মুখটাই দেখালেন না। রোশনি, তুমি তুমি বেঁচে আছো? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। ও মাই গড, সিরিয়াসলি সিরিয়াসলি আই ক্যান বিলিভ। রমন, আমার রোশনি। শক লাগলো নাকি? ও হয়তো এটা ভাবছো যে মরে গিয়ে হঠাৎ করে বেঁচে উঠলো কি করে মেয়েটা। ও ইয়া, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, Happy birthday to you. বুঝতে পারছো না না? হাহ। সেদিন বাবা চ্যালেঞ্জটা শুনে এত টেনশন হচ্ছিল আর আমি ঘরের কোনায় বসেছিলাম। তারপর ঠিক 12টার সময় তোমাকে বার্থডে উইশ করতে গিয়েছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। দেখো, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তোমার স্বামী রাজি হচ্ছে না। চ্যালেঞ্জ দিয়ে আমাদের প্ল্যানের 12টা বাজিয়ে দিয়েছে। ডোন্ট ওয়ারি, আমাদের প্ল্যানটা ঠিক কাজ করবে। এতটা সহজ হবে না, আগে রশনিকে শেষ করতে হবে। রমান, এক্ষুনি আমার স্মিতার সাথে কথা হলো, ওখানে কিছু প্রবলেম হয়েছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, কালকে আমার সাথে দেখা করো, আমি তোমাকে সব বলে দেবো। তোমার জন্য সারপ্রাইজের বদলে, তোমার বার্থডে সেলিব্রেশনের বদলে তোমার ডেথ ডে সেলিব্রেট করব, সেটা আমি ওই দিনই প্রতিজ্ঞা করে নিয়েছিলাম। তোমার আর স্মিতার রুমে মাইক্রোফোন ফিক্স করেছিলাম। আর তখন আমি জানতে পারলাম যে তোমাদের প্ল্যানটা সাকসেসফুল করার জন্য তুমি ওকে ইউজ করছো। তোকে ভরসা করেছিলাম, ভুল করেছি আমি। অ্যাকচুয়ালি তোর অফারটা ভালোই ছিল, বাট রশনির অফারের সামনে তোর অফারটা না ফুস ছিল। তুই আমার সাথে বেইমানি করলি। বেইমানি নিয়ে তুমি কথা বলছো? রাক্ষসের মুখ থেকে রামের নাম বেরোচ্ছে। নিজের কাছের বন্ধু রমনকে তুই খারাপ কাজের জন্য ব্যবহার করলি, কিন্তু আমি কি করেছি? ওর থেকে সাহায্য নিয়েছি। আর তোর খোঁড়া গর্তেই আমি তোকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। তোকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, আমার ঠাকুমাকে হারিয়েছি। এখন ওদের আত্মার শান্তির জন্য তো তোকে যেভাবেই হোক মরতে হবে। রশনি, আমাকে ছেড়ে দাও রশনি। কেন এত জেদ করছো অজয়? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি যদি এখানে থাকো, ওখানে স্মিতাকে কোম্পানি কে দেবে? ও বেচারি একা হয়ে যাবে না? তাড়াতাড়ি ওর কাছে চলে যাও।
রোশনি রেস্ট ইন পিস। বাহ, সুপার। থ্যাংক ইউ সো মাচ রমন। অ্যাকচুয়ালি তোমার হেল্পের জন্যই আমি এত কিছু করতে পেরেছি। ইউ মাই লাভ, মাই ফিউচার। কাম অন, লেটস সেলিব্রেট। ইয়া, Cheers! চিয়ার্স। ইউনো রোশনি, তোমাকে প্রথমবার দেখেই আমি ক্লিন বোল্ড হয়ে গেছিলাম। তুমি কি আমায় চিনতে পারলে না নাকি? তোমার মুখেও তো আমি ভয় দেখতে পাচ্ছি। তোমাকে দেখে আমি ভয় পাবো কেন? হয়তো তুমি জানো না আমি কে। তুমি আর তোমার ক্লোজ বন্ধু অজয়ের তৈরি এই প্ল্যানটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। সেটা জেনে আমি কি করব? যেটা আমি বলবো তুমি করলে আমি তোমাকেই বিয়ে করব। আমাকে কি করতে হবে? তুমি অজয়ের মতো ক্রিমিনালকে ভরসা করতে পারো, কিন্তু আমার ওপর করতে পারছো না। কি করতে হবে বলো? আমি মরতে চাই, কি? মানে মরার নাটক করতে চাই। বুঝতে পেরেছি। প্রথমে তোমার অ্যাক্সিডেন্ট হবে, ওখানে আমার লোকেরাই তোমাকে হসপিটালে অ্যাডমিট করবে। হসপিটালে পৌঁছানোর পর বাকিটা আমি দেখে নেব। অ্যামেজিং। ওনাকে বলো আমার ডেথ সার্টিফিকেট বানিয়ে দিতে। হুম, হোয়াট? থ্যাংক গড। তুমি যদি আমাকে মানা করে দাও সেটা ভেবে আমার খুবই টেনশন হচ্ছিল। কেন মানতাম না বলো? তোমার অফার এত ভারী ছিল যে। ডার্লিং, একে তো মেরে ফেললে, এখনো গ্লাভস কেন? ওটা খুলে ফেলে দাও আর ড্রিঙ্কস এনজয় করো। গ্লাভস যদি খুলে ফেলি তাহলে তো ফিঙ্গারপ্রিন্টস দেখা যাবে। ফিঙ্গারপ্রিন্টস? আমি কিছু বুঝতে পারলাম না। তোমার হুইস্কির গ্লাসের মধ্যে বিষ মিশিয়েছি। পায়ে ফুটে যাওয়া একটা কাঁটার জন্য আমি যদি আরেকটা কাঁটা ব্যবহার করি, তার মানে কিন্তু এটা নয় যে ওই কাঁটাটা ভালো। সেটাও ফুটে যেতেই পারে। সেই জন্য তাকেও শেষ করা তো খুবই প্রয়োজন। আমি তোকে হেল্প করলাম আর তুই আমাকে হেল্প? নো মিস্টার রমন, ইটস জাস্ট আ বিজনেস ডিল। অজয়ের অফারটা পছন্দ হয়েছিল, ওর কাছে চলে গেছিলে। আমার অফার যখন পছন্দ হলো, আমার কাছে এলে। নিজের কাছের বন্ধুকে ডাবল ক্রাশ করলি, এতটাই ছোট লোক তুই। আর তোর সঙ্গে আমি ন্যায় করব এটা তুই কি করে ভেবে নিলি বলতো? তোকে আমি সো স্যাড। তুই রক্ত বমি করবি, ছটফট করতে করতে মরবি, সেটা দেখলে তবেই তো আমার মনের মধ্যে যে আগুন জ্বলছে সেটা তখনই শান্ত হবে। যে আমি তোকে ছাড়বো না মিস্টার রমন, না 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 না,
এক্সকিউজ মি, ক্যান আই সি ইয়োর পাসপোর্ট? থ্যাংক ইউ ম্যাম। হ্যাপি জার্নি মিস নক্ষত্র। রোশনি, আসো মা, ভেতরে এসো। কি হয়েছে মা? এত রাতে তুমি এখানে? কাঁদছো কেন তুমি? আমাকে প্রতারণা করা হয়েছে। প্রতারণা? পাপী কোথাকার, এত নিচে নেমে গেছে। চলো মা, শ্রীকান্ত স্যারকে এই কথাটা গিয়ে বলি। যদি এই কথাটা বাবা জানতে পারে তাহলে এই ধাক্কাটা বাবা সহ্যই করতে পারবে না। বাবাকে বলতে চাইছো না? তাহলে তুমি কি করতে চাইছো বলো তো মা? আঙ্কেল, যদি আপনি আমাকে সাহায্য করেন, বাবা জানতেও পারবে না আর ওই স্মিতাকে বাড়ি থেকে বের করে দেব আমি। যারা আমাদের সংসারটা ভেঙে দিতে চলেছে তাদেরকে শিক্ষা দিতেই হবে। যে আমার প্রাণের বন্ধুর সংসার এবং জীবন নষ্ট করতে চাইছে তাকে আমি কোনোদিন ছাড়বো না, তাকে শাস্তি পাইয়েই ছাড়বো। আমার মাথায় একটা মাস্টার প্ল্যান আছে, কিন্তু একটু রিস্কি মনে হচ্ছে মা। সেটা যতই রিস্কি হোক না কেন আঙ্কেল, আই এম রেডি টু ডু ইট। ওদের শেষ করার জন্য আমাদের কাছে শুধু একটাই রাস্তা আছে, তোমাকে মরতে হবে। হ্যাঁ? মরতে হবে মানে মরার নাটক করতে হবে। অজয়কে শিক্ষা দেওয়ার জন্য রমনকে আমাদের দলে নিতে হবে, কিন্তু ও আমাদের কথা শুনবে কি শুনবে না সেটা বলতে পারছি না আমি। আমি ওকে রাজি করাবো। শোনো মা, যেই সিঙ্গাপুরের কোম্পানি আমাদের অর্ডার দিয়েছিল তার খবর আমি নিয়ে নিয়েছি। ইট ইজ আ ফেক কোম্পানি। আর এই ফেক কোম্পানির ওনার কে তুমি জানো? স্মিতার ভাই কিরণ। হোয়াট? ফেক অর্ডার ক্রিয়েট করে পেনাল্টির নাম করে আমাদের থেকে 500 কোটি টাকা ওরা উসুল করেছে। আমরা ওদের এই কর্মের ফল অবশ্যই দেব। অবশ্যই দেব। সিঙ্গাপুরে আমার বন্ধুর নামে আমিও একটা ফেক কোম্পানি ক্রিয়েট করব। আমাদের অয়েলের বিজনেস 2-4 মাসেই আমাদের ইনভেস্টমেন্ট ডাবল ট্রিপল হয়ে যাবে। ইনভেস্ট করার জন্য আমি ওদের উৎসাহ দেব। তারপর শুধু ওকেই নয়, ওর ফ্রেন্ডকেও ইনভেস্ট করতে বাধ্য করব। ওদের আমরা এমন অবস্থা করব যাতে ওরা আত্মহত্যা করতে বাধ্য হয়। মৃত্যু পাওয়ার জন্যও ছটফট করবে ওরা। শুধু যে কাঁদবে তাই নয়, ওকে আত্মহত্যা করতেই হবে, আর ও করবেই। আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, আমায় ক্ষমা করে দাও বাবা। আমার জন্য তোমাকে তোমার প্রাণ হারাতে হলো। শোনো মা, এরকম সময় হাল ছাড়া উচিত নয়। বাবা, আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যার জন্য তোমার প্রাণ চলে গেছে তাদের সবাইকে এই মাটিতেই আমি মিশিয়ে দেব। আমি প্রতিজ্ঞা করলাম, কাউকেই ছাড়বো না আমি। অজয়, আমার একটা কথা মনে রাখিস, অন্যের কষ্ট করে রোজগার করা টাকা তুই হ বা ওই হোক, 1 টাকাও খেতে পারবি না, মনে রাখিস।